পৃথিবীতে জানেন, আজকের অবাক হবেন, 500 টাকা ইনকাম করতে আপনাদের কাল ঘাম ছুটে যাচ্ছে, আর আমি হরিবাসে দাঁড়িয়ে মিথ্যে কথা নয়, এই 3 ঘন্টা 3.5 ঘন্টা গান গিয়ে দেখা গেল 3000 4000 5000 7000 টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছি। ভালো করে ভাববেন আমার কথাগুলো, ভাবতে পারেন একটা সারা মাসের, একটা ইয়ং ছেলের সারা মাসের ইনকাম আমি 3 ঘন্টা ইনকাম করছি। আমরা কারা? যে কারণে আমি চিৎকার করি, গলা কেন ফাটাচ্ছি? আপনাদের ভেতর চেতনা তৈরি করার জন্যে। যে চেতনা তৈরি করার জন্য আমার নিমাই চাঁদ কেঁদেছিল, নিমাই চাঁদ চিৎকার করেছিল। পরে আমি আসছি, অনেক ডিটেলসের কথা আলোচনা হবে, ভালো করে ভেবে দেখুন। আজকের এই হরিবাসনে আমরা যারা এসেছি, তাহলে আমরা কারা? আমরা কিন্তু সবাই সমান, এখানে কোনো জাত নেই, কোনো ভেদাভেদ নয়, কোনো বৈষম্য নয়। সেইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, ব্রাহ্মণ তাদের বলা হবে যারা অহংকার করছে আমরা ব্রাহ্মণ, তাদের মনে রেখো তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। বেদ পাঠে ভাবে বিপ্র, যারা বেদ পাঠ করে তারাই প্রকৃত বিপ্র। বিপ্র কথাটার অর্থ কি? বিপ্র মানে যারা বেদ পাঠ করে। বেদ মানে কি? বেদ কোনো গ্রন্থ নয়, খুব মন দিয়ে শুনবেন, খুব ভাইটাল জায়গা। বেদ কোনো গ্রন্থ নয়, কোনো বই নয়। আমরা ঋক, সাম, যজু, অথর্ব 4টে বেদ বলি, কিন্তু এমন একটা সময় ছিল যখন বেদ কোনো লিখিত গ্রন্থ ছিল না। কি? বেদের আর এক নাম এই জন্য একটা জায়গা লেখা আছে, ভালো করে ভেবে দেখবেন, বেদের আর এক নাম শ্রুতি। শ্রুতি কথাটা কেন বলা হয়? শুনে শুনে মনে রাখতে হবে। আর এই যে জ্ঞানটা যারা বলতো, যারা গুরু মহান আছে, যারা বলতো, তারা কারা? তারা প্রকৃতির গ্রন্থটা পাঠ করত। কে বাবা, কে মায়ের? আমার কথা ভালো করে ভেবে দেখবেন। এমন অনেক মানুষ আছে যারা শিক্ষিত হয়েছে, তাদের সেই জ্ঞানটা নেই। একটা দেখা গেল লেখাপড়া জানে না, সেই জ্ঞানটা তার ভিতরে। খুব কাঁচা কথা বলি, রাগ করবেন না, আমরাও তো স্কুল কলেজে পড়াশোনা করেছি। বাড়িতে যদি কোনো অতিথি আসে, ভেবে দেখবেন এখনকার দিনের আমরা কিভাবে সম্ভাষণ করি, অভ্যর্থনা করছি কি করে? এসো এসো দাদা, এসো এসো। আমি খুব প্লিজ হয়েছি জানো, বিশ্বাস করো, আই অ্যাম ভেরি প্লিজ, কামিং, সিট ডাউন প্লিজ। দেখবেন ইংরাজিতে দুটো কথা বলে তাকে অভ্যর্থনা করছি। আর তখনকার বাবা, বাড়িতে যদি কোনো অতিথি আসতো, আগে আমার বাবা ঠাকুর, আমার মায়েরা কি করতো? একটা গামছা কাঁধে ফেলে 1 ঘটি জল নিয়ে ছুটে যাচ্ছে, তুমি তো আমার অতিথি নারায়ণ, আমি তোমার সেবা করে দেবো, এসো বাবা, এসো পাটা ধুয়ে দিই। এটা কোন শিক্ষা? ও তো লেখাপড়া জানে না। ভালো করে ভেবে দেখবেন, এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, প্রকৃতি আমাদেরকে প্রতিনিয়ত শেখায়। খুব ভালো করে ভেবে দেখবেন, জল, আলো, মাটি, বাতাস আর শূন্য, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, পঞ্চভূতের সমন্বয়ে আমাদের এই দেহ। আর এই দেহটা আমাদেরকে শিখিয়েছে কি? ওই জল, আলো, মাটি, বাতাস, শূন্যের মতো আমরাও যেন ওই রকমের মতো মানুষ হতে পারি। কিরকম? ভালো করে ভেবে দেখবেন, সকালবেলা উঠে দেখবেন আকাশে একটা সূর্য উঠল, চকচক চকচক করছে, লাল দগদগ করছে। ওটা দিয়ে কি শেখাচ্ছে? সকালবেলা ওই সূর্যটা আমাদেরকে শেখাচ্ছে, আছে সকালবেলা শেখাচ্ছে সূর্য যেমন সবাইকে সমান চোখে দেখবে, ও যেমন সবাইকে সমান চোখে দেখছে, সবাইকে সমানভাবে আলো দিচ্ছে। এটা দিয়ে আমাদের শেখায়, সূর্য যদি সবাইকে সমান চোখে দেখে, তাহলে মানুষ হিসেবে আমার উচিত সবাইকে সমান চোখে দেখে। কেন? একটাই কারণে, কারণ সূর্যের খণ্ড আমারও ভিতরে। তোমার ভিতরে যে টেম্পারেচারটা আছে 98.4, কি আমাদের সবার ভিতরে 1 ডিগ্রি টেম্পারেচার আছে, যে টেম্পারেচারটা যদি না থাকতো আমরা বাঁচতাম না। এই যে মাটি, ভালো করে ভেবে দেখবেন, যে মাটির উপরে দাঁড়িয়ে আছি, সেই মাটি দিয়ে আমাদের দেহ তৈরি, তাই না? ওই যে একটা গান আছে না, মাটির দেহ হবে মাটি। আহা, গানটার গাইব? ঠিক আছে, কেউ কেউ বললেন না, কেউ কেউ বললেন হ্যাঁ, কারণ এটা যেহেতু কীর্তন, তো ঠিক হোক, কীর্তনের এই গানগুলো ঠিক নয়, কিন্তু যেহেতু এগুলো আধ্যাত্মমূলক গান, তো আছে আধ্যাত্ম লুকিয়ে আছে, যে কারণে এই গানগুলো আমাদের শোনা বড় প্রয়োজন আছে। যাক, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, তাহলে বিপ্র কাদের বলা হবে? যারা বেদ পাঠ করে। বেদরা কি? খুব ভালো ঠান্ডা মাথায় শুনে দেখুন, প্রকৃতির কাছ থেকে যে আমরা জ্ঞানটা আহরণ করি, সেই জ্ঞানটা যখন বাস্তবে আমরা সুন্দর করে ব্যবহার করি, সেই ব্যবহার করার নাম করে যারা, তাদেরকে বলা হয় বিপ্র। মাটি যেমন সবাইকে সমানভাবে দেখেছেন, তার উপরে কত অত্যাচার, কত অনাচার, কত ব্যভিচার, কত হানাহানি, মারামারি হচ্ছে, সহ্য করছে,
তুমি ব্রাহ্মণ হলে দেখবে কতজনা কত কথা বলবে, কত কিছু করবে, সেগুলো তুমি যদি সইতে না পারো তাহলে ব্রাহ্মণ কিসের? কি বিষয়টা কথা দেখলেন? আকাশে যেমন সূর্য উঠলে সবাইকে সমান চোখে দেখে, কে হিন্দু কে মুসলমান কে যাতায়াত আলাদা কিছু ভাবে না, ঠিক তেমন ব্রাহ্মণ হতে গেলে সবাইকে সমান চোখে দেখতে হবে। নয়তো কেউ যদি 100 টাকা দেয় গোটা গোটা মন্ত্র পড়বো, আর যে 5 টাকা দেবে তার কাটা কাটা বলবো, কে হবে? সেই কর কেউ যদি 5 টাকা দেয় তার বাড়িতে মন্ত্র বই রাস্তা থেকে বলবো নম পবিত্র পবিত্র। রাস্তার মাঝখান থেকে এসে ঠাকুরঘর পর্যন্ত মন্ত্র শেষ। কেন? ও তো 5 টাকা চাঁদা দেয়, কলটা কোথায়? আর কেউ যদি 100 টাকা দেয় তার বাড়িতে বসে বসে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যাৎসারে কুণ্ডরিকাশ্যম সবাহ্য ধান্তরী সূচি মা ধোবো, গা ধোবো, পা ধোবো, হাঁটু ধোবো, সব ধুয়ে পরিষ্কার করে দেবে, কারণ 100 টাকা দিয়েছে। এরা কারা? নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে বললেন, যারা অর্থের লোভে মানুষকে শোষণ করে তারা ব্রাহ্মণ নয়। কি বোঝা গেল আমার কথাটা? এটা আমার কথা নয়, আমার নিমাই চাঁদ বললেন, যারা অর্থের লোভে যারা মানুষকে শোষণ করে তারা ব্রাহ্মণ হতে পারে না। যারা নিজেদেরকে অহংকার করে আমরা জাতির উপরে, তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। এই জন্য খুব ভালোভাবে দেখবেন, নিমাই যখন এই কথাগুলো বলতো বলে না, নবদ্বীপের কোনো ব্রাহ্মণরা নিমাইকে মেনে নিতে পারেনি। যখন দেখবেন সত্য কথাগুলো প্রকাশ হয় না, তখন দেখবে অনেকের গায়ে ফোসকা পড়ে, পড়ে না বলুন? সত্য কথা এমন একটা জিনিস, অনেকের গায়ে ফোসকা পড়বে, আর ফোসকা যখন পড়বে ভালো করে ভেবে দেখবেন আস্তে সেই লোকটা কিন্তু আরও বেশি করে চেষ্টা করে সত্য প্রকাশ। নিমাই চাঁদ হলো সেই সত্য ব্যক্তি, নিমাই চাঁদ হলো সেই সত্যবাদী, যিনি চিৎকার করে বললেন, পৃথিবীতে একটাই মাত্র যা, সেটাই হলো মানুষ। আর এই মানুষ হয়ে যদি তুমি অহংকার করো আমি বড় জাত, মানুষ হয়ে যদি মনে করো যে এই পৃথিবীতে আমি এসেছি আমি শ্রেষ্ঠ, তাহলে যেন তার মতো নিকৃষ্ট দুনিয়াতে নেই। তাই ব্রাহ্মণের ছেলে হয়ে চিৎকার করে বললেন, বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্মজানতি ব্রাহ্মণ, যাদের ভিতরে ব্রহ্মজ্ঞান আছে সেই তো ব্রাহ্মণ। বাবা ব্রহ্মজ্ঞান আসতে, ব্রহ্মজ্ঞানটা কি খুব ভালো করে ভেবে দেখবেন। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে যদি কেউ দেখে যে সবটার ভিতরে আমার ভগবান, যেমন ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে সেই চেতনাটা, সেই চোখটা খুঁজে পেয়েছিল, পাইনি বলুন? হিরণ্যকশিপুর বারবার জিজ্ঞাসা করেছিল, বল তোর হরি কোথায় থাকে, তোর হরি কোথায় থাকে বল। হিরণ্যকশিপুর দিকে তাকিয়ে ছোট্ট 5 বছরের ছেলেটা বলল, আমার হরি অনল অনিলে জলস্থলে সর্বত্র বিরাজমান। যেই কথাটা বলা জানো বাবা মায়েরা, সঙ্গে সঙ্গে আমার হিরণ্যকশিপু বললেন, সত্যি করে বলতো তুই কি দেখতে পাচ্ছিস? বাবা তুমি যে বইটা দিয়েছো তার মধ্যে আমি দেখতে পাই, কয়েতে কৃষ্ণ দেখি ক্ষয়ে খগাসন, গয়েতে গোবিন্দ দেখি ক্ষয়ে ঘনশ্যাম, যেদিকে ফিরাইয়া কি কৃষ্ণময় জগৎ দেখি, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে সবটার মধ্যে দেখতে পাই, এর নাম ব্রহ্মজ্ঞান। এই চেতনা যার, এই মস্তিষ্ক যার ভিতরে ঢুকেছে সেই ব্রহ্ম। সে কাওড়ার ছেলে হতে পারে, সে মুচির ছেলে হতে পারে, সে শূদ্রের ছেলে হতে পারে, নিকৃষ্টের ছেলে হতে পারে, যেখানে তার জন্ম হোক না কেন, ব্রহ্মজ্ঞান আসা মানে ব্রাহ্মণ। প্রমাণ, আপনি পড়াশোনা জানেন না, আপনি পড়াশোনা জানেন না, আপনার স্বামীও পড়াশোনা জানেন না। বাবা ধরুন আপনি পড়াশোনা জানেন না, আপনার ছেলেও, আপনার স্ত্রীও পড়াশোনা জানে না, আপনি অনেক কষ্ট করে একটা ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন, সে কি চাকরি পাওয়ার উপযুক্ত নয়? কথাটা খুব ভালো করে ভাববেন। চাকরির ছেলে চাকরি হবে এটা কোনো গল্প আছে? যোগ্যতা মানুষকে নিয়ে যায় একটা আসনে। তাই তো ভগবান কৃষ্ণের মুখে একটা গীতার বাণী আমরা শাশ্বত হয়ে শুনতে পাই, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই কুপ্রবৃত্তিগুলো তোমার মাথা থেকে তাড়িয়ে দাও, আলাদা আলাদা জাত ত্যাগ করো। সর্বধর্ম মানে সংসার ধর্ম এইসব ধর্ম নয়, কি সব ধর্ম বলতে গেলে কুপ্রবৃত্তি তোমার ভিতরে যা আছে, ওই যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, এগুলো ত্যাগ করে নিজের মাঝে তন্ময় হয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে মামেকং মানে কি। কৃষ্ণ কোনোদিন বলেন যে আমার নাম স্মরণ করো, তুমি তোমার ভেতরে চৈতন্য, এই যে আমি গুরুদাস, আমি হারান, আমি মাখম, আমি যদু, আমি মধু, আমিটা কে, এটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি দেখবে ব্রহ্মজ্ঞানী হয়ে গেছো। আর এইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখুন, আমার ভগবান কৃষ্ণ তারপরে একটা জায়গায় লিখলেন, সিদ্ধান্ত দিলেন কি, চাতুর্বর্ণময় সৃষ্টা গুণ কর্ম বিভাগ।
এই যে মানুষের ভিতরে গুণ আর কর্ম যখন এগিয়ে যায়, মানুষ যখন এগিয়ে যায় তখন তার ভিতরে গুণ আর কর্মের উপর ভিত্তি করে চারটে জাতির জন্ম হলো। ব্রাহ্মণ তাদের বলা হলো যাদের ভিতরে ব্রহ্মজ্ঞান দিয়ে সমাজটাকে সুন্দর করে, যাদের ভিতরে ব্রহ্মজ্ঞান আছে, সবাইকে সমান চোখে দেখে সবাইকে বুকে টেনে নিয়ে ভালোবাসা দেয়, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। ক্ষত্রিয় তাদের বলা হলো যারা যুদ্ধ বিগ্রহ করে সমাজ সংসারটাকে সুন্দর করে এবং সংসারটাকে সুন্দর রেখে তারা নিজেরা ভালো থাকে, অপরকে ভালো রাখে। অন্যে বাঁচায় নিজে বাড়ে ধর্ম বলে জানিস তারে কে। আর এখন ধর্ম মানে মনে মনে ভাবে কি কে কত চৈতন রাখতে পারে। আমাদের পাড়ায় একটাও চৈতন ছিল না, কি কল হয়েছে গো, এখন অন্তত 150 থেকে 200 খানা থাব্বা কল চাবড়া চাবড়া রেখেছে, আবার স্টাইলে ছানবে মা। আমি মাঝে মধ্যে ভাবি ওরা কারা রে ভাই, ওরা চৈতনের মানে বোঝে না, শুধু চৈতন রাখার দরকার রেখে দেয়। আর বলবেন না চাবড়া খেনে মালগুলো বেশ থাবা খেনে কপালে দিয়ে দেখায় লোকের, আবার তারা বলে, যেমন ভালো করে ভেবে দেখবেন আমার বাড়ির পাশে এখন ইদানিং বলে 4 জন বলে আমরা 7 জন প্রভু আছি। সর্বনাশ ওরা নাকি 7 জন প্রভু। চৈতন বেশ কেড়ে কেড়ে মতো থাবা থাবা রেখেছে, গলায় বেশ মালা মতো রেখেছে, বলে আমরা 7 জন প্রভু। মানে ওরা যা বলবে তার ওই যে চালা চামুন্ডগুলো শুনবে, নতুন যারা এসেছে ওরা একটু আগে থেকে, জানো বাবা, বেশ বছর 10 আগে থেকে চৈতন রেখেছিল, এখন আর একটু বেশ কায়দা মতো রেখেছে, ওরা 7 জন প্রভু। আমি সেখানে দাঁড়িয়ে বলবো নিন্দা বিদ্রুপ নয়, কথাটা ভালো করে ভাববেন। নিমাই চাঁদ একটা জায়গায় সিদ্ধান্ত দিলেন পৃথিবীতে যেন আমরা সবাই মানুষ, এখানে আলাদা করে বৈষ্ণব সাজার প্রয়োজন লাগে না, আলাদা কোনো ব্রাহ্মণ নয়, কর্মগুণে ব্রাহ্মণ, কর্মগুণে বৈষ্ণব। কি বাবা ভালো করে ভেবে দেখবেন আমার কথাগুলো, আসতে কাউকে ইনসাল্ট কাউকে থ্রেট নয়। অনেকে বলতে পারেন আসতে গুরুদাস বাবু তুমি যে কথাগুলো বলছো ব্রাহ্মণ বৈষ্ণবদের নিয়ে নিন্দা, হরিবাসরে দাঁড়িয়ে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলে যাই, আজকের একটা কথা বলে যাচ্ছি, আপনারা মন দিয়ে মাথায় রাখবেন। আমি যদি কাউকে নিন্দা করে থাকি পৃথিবীর যত পাপ আছে যেন আমার মাথায় এসে পড়ে। আমি কাউকে নিন্দা কাউকে ছোট করার জন্য হরিবাসরে কোনো কীর্তন করি না। আমি একটা কথাই বলি, বারবার সমালোচনা করতে এসেছি, কারণ সমালোচনায় জ্ঞান বৃদ্ধি হয়। যত আমরা সমালোচনা করব তত আমরা একটা আলো খুঁজে পাবো। সমালোচনা 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 কি, এই আলোচনা করলে আমাদের একটা সমাজ সুন্দর হবে। আজকে ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, ভগবান কৃষ্ণ বললেন জাত আলাদা নয়, চাতুর্বর্ণময় সৃষ্ট গুণ কর্ম বিভাগ হস। 4টে বর্ণ 4টে জাত সৃষ্টি হয়েছে কেন? গুণ আর কর্মের উপর ভিত্তি করে। আপনার যে গুণ আছে সেই গুণের জন্য আপনার একটা জায়গা দেওয়া হয়েছে। আজ আমি গান গাইতে এসেছি, আমাকে আপনারা কি বলবেন? করতালি বলবেন? কি বলবেন? গায়ক। এ করতাল বাজাচ্ছে একে কি গায়ক? এই খোল বাজাচ্ছে একে কি বলবেন? খুলি বলবেন না গায়ক বলবেন? খুলি। তাহলে ভালো করে দেখবেন, ওই যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওই যে জায়গায় কর্ম করছে বলে ওকে তো ওই আসন দেওয়া হয়েছে, ওই কথাটা সৃষ্টি হয়েছে, ও বাজিয়ে। আমি গায়ক, কথাটা ভালো করে ভাববেন। এই নয় যে আমি অনেক দামি। কি আজকে আমার সঙ্গে সাঙ্গবাঙ্গ এরা এসেছে, সবাই মিলে আমরা দলবদ্ধভাবে একটা গান বাজনা করতে এসেছি। ভেবে দেখবেন একটা করতালিকে যদি আমি মনে করি দু সালা ও আবার করতালি, তো ও আবার কি, ও দেবো 200 টাকা, ওর আবার দাম আছে নাকি? এইবার দামটা কোথায় জানেন? ও যদি একটা টোকার না মারে, আমার বাপের সাধ্য আছে আমি গান গাইব? কে আমার বাপের সাধ্য আছে কি আমি গান গাইব? ওই যে বাজিয়েটা সে যদি ঠিক তালে না চলে, আমার বাপের সাধ্য আছে আমি গান গাইব? ভালো করে ভেবে দেখবেন, সবার প্রয়োজন আছে। তাই তো সৃষ্টির কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে এই পৃথিবীটা সাজানো। যারা বলে ওকে প্রয়োজন নেই, ও নিকৃষ্ট ছোট, জানবেন তার মতো ছোট দুনিয়াতে নেই। কোন একটা ছোট কাজ করলো বলে সে ছোট জাত হয়ে গেল। এরা কারা জানেন? যারা নিকৃষ্ট মনের মানুষ, তারা ওই কথাগুলো বলে। তুমি পায়খানা করে মাল ভরিয়ে দিচ্ছ, বুড়িয়ে গেল, এইবার তুমি খুঁজছো কে রে পুরস্কার করবি, কি আয় রে 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি। ভালো করে ভাববেন, 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে সে পায়খানাটা ক্লিয়ার করে দিল, সে ছোট জাত হয়ে গেল, মেথর হয়ে গেল। তার থেকে তুমি তো বেশি নিকৃষ্ট, তুমি মাল তো ঢেলে ভর্তি করেছো। কি মালটা তুমি ভর্তি করলে, তাহলে তুমি তো সব থেকে নিকৃষ্ট। আজকে সে যে কাজটা করলো সে তো মহানের কাজ করলো, বড় কাজ। তা না হলে তুমি তো পায়খানার গন্ধ শুকে শুকে তোমার জীবন শেষ হয়ে যেত। কি কথা আছে, বোঝার আছে। নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন চিৎকার করে, পৃথিবীতে যেন একটাই জাতি, সেটা হলো মানুষ। কর্মগুণে এখানে আমরা এক একটা কর্ম নিয়ে এসেছি, কেউ আমরা ছোট নয়, কেউ বড় নয়। তাই তো নিমাই চাঁদ বললেন ভালো করে ভেবে দেখো, এই পৃথিবীতে তোমার ভিতরে চেতনা জাগলে তবেই তুমি জানতে পারবে তোমার আসার কারণ কি। এই পৃথিবীতে মনে রেখো, একটাই তোমার মাথায় নিয়ে আসতে হবে সব সময়, তুমি কে, এটা তুমি ভাবো।
আর এই ভাবার জন্য নিমাই বললেন তবে একটু উপরে হাত তোলো দেখি সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হাত তুলেছেন তো সবাই? যারা যারা হাত তুলেছেন ভালো করে ভেবে দেখুন হাতটা কোন দিকে তুলে ফেলেছেন? উপরের দিকে। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? হাত তো তোলা মানে এই রকম, এটাও কি তোলা নয়? আস্তে শুনুন, ভালো করে মন দিয়ে শুনবেন। হাত তোলা মানে এটাও কি তোলা নয়? এ তো আমার শুয়েছিল হাতটা, এটাও তোলা তো। এদিকে তুলছি, এটাও তো তোলা। কিন্তু নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন উপরের দিকে তুলতে বললেন কি? আজকের এখানে আমরা যারা যারা এসেছি ভালো করে ভেবে দেখুন, সবাই আমরা উপরের দিকে তুলেছি। কোনোদিন ভেবে দেখেছি কেন উপরে তোলা হয়? এখানকার তথাকথিত কীর্তনিয়ারা বলে উপরে স্বর্গেও যাওয়ার জন্য। হাত তুলে হরিনাম করলে মানুষ মরে গেলে স্বর্গে যাবে। আমাদের পাড়ায় সেদিন দেখি না ওই রকম আসতে একটা কীর্তি শুরু হয়েছে। কীর্তি কীরকম জানেন? রাগ করবেন না, ক্ষমা করবেন, সময় আছে, ছোট করে বলি। আসতে নবদ্বীপ থেকে গোড়া কথা সব পাঁড় পাঁড় গোসাই এসেছে। রাগ করবেন না, এখন তো গোসাইদের অত্যাচার খুব জোর। কি আমাদের খাবে, আমাদের ঘরে অন্ন ধ্বংস করবে, আমাদের চাল, আমাদের ডাল, আমাদের হরিবাসর, আমাদের মাইক, আমাদের প্যান্ডেল, আমাদের এখানে বসে বসে তারা অন্ন ধ্বংস করবে, অথচ আমাদের ছোট করে যাবে। যাবে না বলুন? শুনুন গল্পটা। নামহট্ট দেখেছেন? নামহট্ট, নামহট্ট কারে বলে জানেন? যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে মঠ মন্দিরের আশ্রমের বাবাজিরা আসেন, সেইখানে যে একটা নামের বন্যা বয়, সেই জায়গাটা নামহট্ট বলে থাকে। আস্তে ভালো করে শুনুন। এখন সেদিন আমার গান ছিল না, তো আমি বলি তবে দেখি একবার গান একটু শুনে আসি, নামহট্টে যাই। সব শুনলাম নাকি মঠ মন্দিরের বাবাজিরা আসছে, একবার একটু ঘুরে আসি। কথাগুলো বলতে জানেন কষ্ট হয়, কিন্তু না বলে থাকা যায় না। এটাও যদি না বলা হয় তাহলে সমাজ সচেতন হয় না। ভেবে দেখবেন, এখন মঠ মন্দির থেকে বাবাজিরা আসছে, বাবাজি শুনে আমি তো খুব আনন্দ পেলাম। আমার গিন্নি বলছে জানো ওই পাড়াতে মঠ থেকে বিভিন্ন নবদ্বীপ থেকে সব বড় বড় গোসাইরা আসছে। আমি তবে যাব? হ্যাঁ গো মা, মিথ্যা কথা নয়, আমার একটু বয়স গড়িয়ে বিয়ে করেছি। আমার এখন 42 কিন্তু আমি বিয়ে করেছি 32 বছর বয়সে। মানে আমার 10 বছর সংসার, আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটা ছোট 3 বছর আর একটা 7 বছর। যে বছর নকডাউন হয় ওই বছর কচিটাই হয়েছে। কি আশ্চর্য, কোনো হাসপাতালে চান্স নেই। যাকে ক্ষমা করবেন। এখন সেই ছোটটা আমার বলছে, বলে ও বাবা, বাবা চলো না ওপারে নাম কীর্তন হবে, চলো না আমি একটু যাবো। আমি বাচ্চা দুটো কাংমাং করছে, তো চল যাই। বউটার বললাম তাহলে তুমি একটু রেডি হয়ে নাও, চলো যাই। বলে 4 জনে মিলে মাগো বসে বসে হরিনাম শুনতে গেছি। দেখি একটা কেড়ে মতো বৈষ্ণব, ওরা কি খায় বলো দেখিনি বাবা? কত মোটা হয় কি করে, শালা পাকা আমের মতো খেটে খেটে কালি হয়ে যাচ্ছেন আপনারা। আর কি কল হয়েছে জানি না মা, আমাদের পাড়ায় তো কটা খ্যাসিয়াল ঘুরে বেড়াচ্ছিল গো মা। মাগো চৈতন ডাকার পরে দেখি শালা পাকা আমের মতো চেহারা হয়ে গেল। কি কল জানি, ভগবান দিচ্ছে কি? নিশ্চয়ই ভগবান দিচ্ছে, তা না হলে অত পাকা আমের মতো চেহারা পাই কি করে? যাক হরি বল। মাঠেও যায় না জানো বাবা, মাঠেও যায় না, হালও চষে না। হ্যাঁ, কি করে শরীর হচ্ছে ওরা জানে। যাকে হরি বল, সেটা আপনারা বুঝবেন। এখন বিষয়টা দেখি একটা কেড়ে মতো বৈষ্ণব, রাগ করবেন না, ভাববেন মোটামতো বেশ দেহধারী স্থল বিকার, আস্তে আস্তে হরিবাসরে দাঁড়িয়ে বললেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনুন, আপনারা সংসারী মানুষ, আমরা বৈষ্ণব। প্রথম দেখুন কত বড় একটা গলতি ঢুকেছে। তোমরা সংসারী মানুষ, আমি বৈষ্ণব, এর থেকে বড় সিটিং বাজার কে আছে? যে নিজেকে বলে আমি বৈষ্ণব, সেখানে আমি প্রথমেই ভাবছি যে এর কে রে ভাই। তো যাই হোক, শুনে যাই। আমি বৈষ্ণব, আপনারা সংসারী মানুষ। একটা কথা আমি আপনাদের বলে দিই, এই যে মায়েরা, আপনারা মালা পরবেন, তিলক ধারণ করবেন, গুরু দীক্ষা নেবেন, নিরামিষ খাবেন, একাদশী করবেন, তাতে কি হবে জানেন? আপনারা মরে গেলে স্বর্গে চলে যাবেন। আমি কথাটা মন দিয়ে একটু শুনছি জানেন। এখন গোসাই ধীরে ধীরে বলছে, শোনো আরো একটা দামি কথা বলি, এটা স্কন্দ পুরাণে আছে, জানি না কোন পুরাণে আছে, কি নিজের মন গড়া পুরাণ, সেটা ও নিজে জানে। কি এখন তো প্রত্যেকটা কীর্তনিয়ার একটা মন গড়া একটা পুরাণ হয়ে দাঁড়িয়েছি। বলুন, যে যার মতো আমরা বলে যাচ্ছি, আর আপনারা যে যার মতো শুনে যাচ্ছেন। আপনাদের দিশেহারা কি করে করতে হয় সে ব্যবস্থা আমরা জেনে ফেলেছি। আমি একরকম কায়দা বলে যাবো, এরপরে যে আসবে সে আর এক কায়দা বলে যাবে, যে তারপরে আসবে সেও এক কায়দায় বলে যাবে। যে যার মতো কায়দা বলে যাচ্ছে, আপনারা আর কোনো মতেই ফায়দা লুটতে পারছেন না। মাঝখান থেকে আমরা ফায়দা লুটে চলে যাচ্ছি। 3 ঘন্টায় 40, 50, 60, 70, 1 লাখ। কথাটা বোঝার আছে, ভালো করে ভাববেন। তা পুরাণে কি আছে ভালো করে মন দিয়ে শুনুন। সেখানে কি আছে? স্কন্দ পুরাণে নাকি উল্লেখ আছে, যার গলায় মালা থাকে না তিনি পশু।
যার গলায় মালা নেই তার দেহ পশুর তুল্য, সে পশু। দেখেছেন শালা, আমার খেলো, আমার হরিবাসর, আমার মঞ্চ, আমার মাইক, আমার লাইট দাঁড়িয়ে বলে দিল যার গলায় মালা নেই সে পশু। সংসারী মানুষকে এক কথায় জানোয়ার বানিয়ে দিল। বলুন ঠিক, একদম। আপনি যদি মালা না পরেন তাহলে আপনি পশু। শুনছি মাথাটা একটু চড়াত করলো, হোক আর একটু ধৈর্য ধরে দেখি কি হয়। এইবার ধীরে ধীরে বলছে, শুনুন মায়েরা, যারা যারা মালা পরেননি মালা পরবেন। মালা আছে তো? সব সব মালা আছে তো? যাদের যাদের মালা নেই একটু হাত তুলুন তো দেখি, কাদের গলায় মালা নেই। কোনো দ্বিধা নেই বাবা, একটু তুলুন তুলুন। মায়েরা আপনারা দেখি একটু হাত তুলুন, মালা নেই যাদের। যাদের মালা নেই। আচ্ছা আচ্ছা, গুটি কয়। এই যে আপনারা যারা যারা মালা নেই, শুনে রাখুন, কথাটা খুব ভালো করে মাইন্ড করবেন। যারা পড়েছেন তারা জানি না হয়তো কোথায় কি করে পড়েছেন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন যাদের মালা নেই তাদের বলি শুনুন, আমার গোসাই বাবার কথাটা শুনুন। যাদের গলায় মালা নেই তাদের দেহ পশুর তুল্য। যদি সেই মানুষটা কাউকে খেতে দেয় সেটা হয় বিষটা তুল্য। যদি কাউকে জলদান করে সেটা হয় মূত্র তুল্য। এইবার ভাবুন, যাদের গলায় মালা নেই, আমার দাদা ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবা মা যারা বসে আছেন, আমার বোনেরা, দিদিরা, যাদের গলায় মালা নেই খেয়াল করুন, যদি আপনি কাউকে জলদান করেন সেটা হয় পেচ্ছাপ। বুঝবো। যদি আপনি কাউকে কিছু ভাত খেতে দেন, অন্য কিছু দেন, যে কিছু খাবার খেতে দেবেন, সেটা হবে পায়খানা। আমার মা, যাদের গলায় মালা নেই, আজ থেকে আপনি আপনার স্বামীর সেবা করবেন না। আচ্ছা, ও বুড়ো মরে যায় যাগে, না খেয়ে মরুক। ঘাটে এসো। কারণ আপনার গলায় মালা নেই মানে আপনি যদি খেতে দেন সেটা তো আপনার পায়খানা দিচ্ছেন। কিরকম কায়দাটা দেখুন। এইবার ধীরে ধীরে আস্তে আস্তে আমার সেই গোসাই বলছে, শোনো বাবা, শোনো মায়েরা, যারা মালা নেননি আপনারা দীক্ষা নেবেন। এই বক্তব্যের পরে যাদের যাদের দীক্ষা হয়নি দয়া করে আসবেন, আমি দীক্ষা দিয়ে দেব। মানে কিরকম ব্যবসাটা জুড়েছে দেখো। এইবার ধীরে ধীরে বলে উঠলো, শোনো, আর বলছি যারা যাদের মালা নেওয়া হয়নি আপনারা কৃপা করে মালা নেবেন। মালাটা ঠান্ডা মাথায় নেবেন, নয়তো খবর খারাপ। ওই বললাম যাকে জল দেবেন, আচ্ছা হ্যাঁ গো মা, শোনো মা আমার, যাকে, হ্যাঁ বাবা, এই আজকে আপনারা যারা বসে আছেন মালা যাদের নেই, শুনুন কথাটা শুনে মাথায় আমার রক্ত চড়ে বসলো। এইবার ধীরে ধীরে বলছে, এই যে যাদের মালা নেই আপনারা দয়া করে, আমার এখানে মালা আছে, আমি নিয়ে এসেছি, আপনারা নিলে নিতে পারেন। আমার বউ সঙ্গে সঙ্গে বলে, জানো কল বেঁধেছে, এ গোসাই খুব ভালো গো, জানো মালা নিয়ে এসেছে, সবাইকে দেবে যাদের গলায় নেই। আমি বলি দাঁড়াও দেখো কি হয়। অল ইন্ড ওয়েল এন্ড, অল এন্ড ওয়েল এন্ড, কি যার শেষ ভালো তার সব ভালো, কি দেখি কি হয়। আমার আস্তে আস্তে মাগো যখন মালার গল্প করছে, একটা বুড়ি গোমা লাঠি পাশে রেখেছিল, লাঠিটা ধরে অনেক কষ্টে, অন্তত 80 বছর মতো বয়স হবে, বুড়ি উঠে দাঁড়িয়ে বলে, ও বাবা, বাবা, ও বাবা, আমার গলায় মালা নেই গো বাবা, আমার ছেলেদেরকে কতবার বলেছে তো মালা এনে দেয়নি, ও বাবা তুমি যখন এনেছে দাও না বাবা। দেবো দেবো বলে তো এসেছি নাকি? দেবো বলে এসেছি। আস্তে আস্তে ধীরে ধীরে ভক্তমণ্ডলী এইবার বললো, যাদের হাত, এই যেমন একটু আগে বললাম যারা মালা নেননি হাত তুলুন, হাত তুললো। আমরাও যাদের যাদের গলায় মালা নেই, না বাবা এদিকে কিন্তু রেখেছি বাবা, মিথ্যে কথা নয় বাবা, লাইন মতো রেখেছি, ব্যবসাটা ঠিক গুছাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ ও বাবা, এইবার মালা যাদের গলায় নেই মালা, তারা সব হাত তুলে বসলো। শোনো বাবা, একটা কথা তোমাদের বলি, তোমরা এক কাজ করো, আমি এখানে মালা নিয়ে এসেছি, আমি তোমাদের মালা দিয়ে যাব। মাগো এক ঝোড়া মালা, পুরো এক ঝোড়া মালা ঢেলে বসলো। আমি বলি যাই হোক সবাইয়ের গলায় দেবে। এইবার যত হোক ঠান্ডা মাথায় ভক্তমণ্ডলী, এখন যে বুড়ি উঠে দাঁড়িয়ে মালাটা চেয়েছিল, হ্যাঁ সেই বুড়ি ধীরে ধীরে বলছে, বাবা মালাটা খুব ভালো গো, মালা ভালো মানে বৃন্দাবনে রাধারানীর গলায় ছিল, সেখান থেকে নিয়ে এসেছি, মানে ছিঁড়ে নিয়ে এসেছি, রাধারানীর গলায় থেকে ছিঁড়ে নিয়ে এসেছে তোমাদের গলায় দেবে বলে। এখন কার গলা ছেড়ে দেখুন, হরি বল। এইবারে ধীরে ধীরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আস্তে আস্তে সেই মালকটা ঢেলেছে, ঢেলে এইবার বুড়ি ঠিক বুঝতে পেরেছে। কারণ দেখবেন যাদের পাকা হয়ে গেছে, চুলগুলো যাদের পেকেছে, আর ঠান্ডা মাথায় ভেবে দেখবেন অনেক কায়দায় পেকেছে, পাকেনি বলুন, ঘা খেয়ে বুড়ো হয়ে তবে চুল পাকিয়েছেন। সংসার কি গো মা,
সংসারটা পাকিয়েছেন আজকের নয়, চুলটা এমনি পেকেছে কি সংসারে ঘা খেয়ে খেয়ে লাইনে কত শিক্ষা হয়েছে। বুড়ি বুঝতে পেরেছে যে কিছু একটা ব্যাপার আছে। ও বাবা বাবা, তা তুমি যে রাধারানীর গলা থেকে মালাটা নিয়ে এসেছিলে কত দিতে হবে? উকিল ভাবিছে মক্কেল পাইয়া কিভাবে খসাবো টাকা, প্রেমিকা ভাবিছে প্রেমিকের পকেট দেখছি ফাঁকা, পূজারি ভাবিছে পূজায় বসিয়া দক্ষিণা এত কম, টাকার দুনিয়ায় টাকার পিছনে ঘুরছি মোরা হরদম। এ জগতে টাকা নেই মানে তার ধর্ম নেই। কি আপনি মঠ মন্দিরে যাবেন, টাকা যদি না দিতে পেরেছেন দরজাগুলো বন্ধ। সোনার গৌরাঙ্গ দেখতে যাবেন, সেখানে টাকা ছাড়া কোনো গল্প নেই। আপনি যেখানে যত মঠ মন্দিরে যান না কেন দেখবেন ঠান্ডা মাথায় মঠ মন্দির অন্য কিছু নয়, একটা শোষণের কারখানা। ওরা প্রাণপণে একটা ফাঁদ পেতে রেখেছে, যেন তেন প্রকারেণ সংসারী মানুষ গেলে ঠিক কায়দা করে ফায়দা লুটে নেবে। রাগ করবেন না, আমার কথাটা ভেবে দেখবেন। এখন মজাটা এইবার বেঁধে গেল। বাবা তোমারও মালাটা কত? সুরসুর করে গোসাই বলে উঠল, বেশি নেব না মা, ওটা তো রাধারানীর মালা, মাত্র 150 টাকা। শালা 30 টাকার মালা 150 টাকা, ব্যবসা কারে বলে এইবার দেখো। বুড়ি মাগো ওই কথাটা শুনে তবুও তার ভেতরে জেগেছে আমি পশু, হ্যাঁ মালা গলায় নেই মানে আমি পশু। বুড়ি হাংমাং করে ছুটেছে, বাবা কোথায় বেকার ভাতা টাকা পেয়েছিল, কড়মড়ে টাকা, বেশ কড়কড়ে টাকা গো, বালিশের তলায় রেখেছিল, সেখান থেকে 2খানা নোট 200 টাকা নিয়ে বুড়ি হন হন করে চলে এসেছে। এসে বলে বাবা দাও না বাবা। আমি আশ্চর্য হয়ে যাই। সেদিন জানেন চোখের সামনে ওই বুড়িটা যেই 200 টাকা দিল, টাকাটা আস্তে আস্তে নিল, নিয়ে একটা মালা দিল, একটু তিলক মাটিও দিয়ে দিল। ভাবুন এরা কারা। মাগো আধ ঘন্টা হয়নি একটা মাগো চ্যাপটা, হ্যাঁ বাবা একটা চ্যাপটা ব্যাগ, বেশ এরকম বড় মতো কালো মতো ব্যাগ, পেটে কিচ্ছু ছিল না, সেই ব্যাগটা নিয়ে এসেছিল। মালাগুলো শেষ হলো আর চ্যাপটা ব্যাগটা আস্তে আস্তে ফুলে কলা ব্যাগ হয়ে গেল। ব্যবসা, বাহ। বুঝতে পারলেন? ব্যাগটা বগলে চেপে ধরে বলে উঠলেন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমা আপনারা ভাববেন না যে টাকাগুলো ব্যর্থ হলো, এ টাকাটা আমার আশ্রমে সেবার কাজে লাগবে। গরিবের রক্ত বেঈমানের দল আজকের হজম করতে শুরু করেছে। এরা কারা? নিমাই চাঁদ তো এই বৈষ্ণব সৃষ্টি করেননি। নিমাই চাঁদ বললেন, যার গলায় আছে কৃষ্ণ নামের মালা সেই হলো প্রকৃত বৈষ্ণব। কি বোঝাচ্ছে? কিরকম? খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে যারা কৃষ্ণ নাম করে, এই যে কৃষ্ণ 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 কৃষ্ণ